দোকানের মতো একদম পারফেক্ট সন্দেশ যদি বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম, মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ তৈরি করে দেখাবো সন্দেশ রেসিপি। ছানা দিয়ে সন্দেশের এই রেসিপিটির জন্য আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। এখন দুধের মধ্যে আমি সিরকা দিয়ে দিলাম বা ভিনেগার দিয়ে দিলাম, দিয়ে দুধটাকে জাল করে নিতে হবে। দুধটাকে যখন জাল করে নিতে থাকবেন তখন দেখবেন এইভাবে ধীরে ধীরে দুধটা ফেটে যাবে বা ছানাটা তৈরি হবে। যতই জাল হবে ততই ছানাটা কিন্তু তৈরি হয়ে যাবে। ধীরে ধীরে ছানাটা দলা পেকে যাবে বা ছানাটা একদম বড় আকার ধারণ করবে। তারপর আমি ছানাটাকে এই যে দেখুন জাল করে নিয়েছিলাম, তারপর এইভাবে ছানাগুলো জমাট বেঁধে গিয়েছে। তো এগুলাকে একটা স্ট্রেনার দিয়ে এভাবে উঠিয়ে নেব ছেঁকে ছেঁকে। হাত দিয়ে উঠানো যায় না ভালোভাবে, এর জন্য একটা এরকম স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর এগুলো সবগুলো আমি যতটা সম্ভব পানি ঝরিয়ে উঠিয়ে নেব। একটা প্লেটের মধ্যে আমি এভাবে রেখে দিলাম দেখুন। এখন এগুলাকে একটু চাপ দিয়ে পানিটাকে বের করে নেব। যতটা চেপে চেপে পানিগুলো বের করে নেওয়া যায় বের করে নিব, নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। যেহেতু আমি ভিনেগার দিয়েছিলাম এর কারণে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে আসব দেখুন। এখন একটা বাটির মধ্যে আমি এগুলাকে হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিতেছি। যতটা সম্ভব একটু ঝুরঝুরে করে নিলেই হবে, একদম ফিনিশ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এরকম ঝুরঝুরে হলেই হয়ে যাবে। তো এখন আমি এগুলোকে রান্না করতে চলে যাব। ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে 1 কাপের মতো দুধ নিয়েছি। বেশি দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই, 1 কাপ দুধ দিলেই হবে। তো 1 কাপ দুধের মধ্যে আমি এখানে 2টা এলাচ দিলাম, এলাচের একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। আর আগে থেকে ছানা তৈরি করে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম দুধের মধ্যে, দিয়ে এখন আমি এগুলোকে অনবরত নেড়ে নেব। এখন কিন্তু খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, আর নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যেতে পারে। এর জন্য একটু সাবধানে ঘন ঘন নেড়ে দিতে হবে। আমি এখানে 1 কাপ চিনি দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিতে পারেন। যে যেমন চিনি খাবেন বা মিষ্টিটা খাবেন সে পরিমাণে এখানে চিনি ব্যবহার করবেন। আমি এখানে প্রায় 1 কাপের মতো চিনি দিয়েছি, দিয়ে এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। চিনিটা গলে গেলে কিন্তু অনেক পানি বের হবে, আর এই পানিটা দিয়েই একদম শুকিয়ে নিতে হবে। পানিটা দিয়ে সুন্দরভাবে ছানাগুলো সেদ্ধ হয়ে যাবে বা প্রস্তুত হয়ে যাবে। এখানে কিন্তু আর অন্য কোনো উপকরণ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এই ছানা আর চিনি দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায়। এভাবে যদি আমরা বাসায় ভেজাল মুক্ত সন্দেশ তৈরি করে বাচ্চাদের দিতে পারি, এটা কিন্তু বাচ্চাদের শরীরের জন্য অনেক ভালো, বা বড়দের জন্য ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে, বা দুধে যে ভিটামিনগুলো থাকে সবগুলো ভিটামিনই আমরা পেয়ে যাব। বাচ্চারা তো মহা খুশি হয়ে যাবে এই সন্দেশগুলো পেলে। দেখুন আমি এভাবে নেড়েচেড়ে নিচ্ছি, পানিটা কিন্তু একদমই শুকিয়ে এসেছে। আরও কিছু সময় জাল করে নিতে হবে। একটু লো টু মিডিয়াম হিটে এই কাজটা করে নেবেন। অতিরিক্ত জালে এই কাজটা করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, পোড়া গন্ধ চলে আসবে। তো এভাবে ধীরে ধীরে নেড়ে নিতে হবে। এই যে আমার সন্দেশটা প্রায় হয়ে এসেছে। প্যান থেকে যখন দেখবেন একদম সুন্দরভাবে আলাদা হয়ে আসবে সন্দেশটা, তখনই বুঝে নেবেন যে এটা একদম রেডি। তো আমি আর কিছু সময় জাল করে নিব। এই পাকটা দেওয়া কিন্তু একটু ধৈর্যের ব্যাপার। আপনারা অধৈর্য হয়ে যদি পাকটাকে বন্ধ করে দেন তাহলে কিন্তু সন্দেশটা পারফেক্টভাবে হবে না। তো
তো আমি এখানে আরও কিছু সময় এভাবে নেড়ে চেড়ে নিব। আর 2-3 মিনিট জাল করলেই হয়ে যাবে আমার সন্দেশটা। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, নতুন যারা আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ আপনাদের অনুরোধ করব আমার ভিডিওটি দেখে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার রেসিপিটি। আর আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমার পেজটি ঘুরে আসতে পারেন। এখন আমি এটাকে নেমে ফেলবো। এই যে একদম রেডি। তো একটু গরম থাকা অবস্থায় কিন্তু হাত দিয়ে একটা প্লেটে বা এভাবে ছড়ানো একটা পাত্রের মধ্যে এটাকে হাত দিয়ে সেট করে নিতে হবে। আপনারা চাইলে চামচের সাহায্যও করতে পারেন, তবে হাত দিয়ে সুন্দরভাবে সেট করা সম্ভব। বা আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতো শেপ দিয়ে যে কোনো ধরনের ডিজাইন করে নিতে পারেন। আমি একটু বরফি সাইজের সন্দেশ তৈরি করে নিব, যার কারণে আমি হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে নিচ্ছি। যতটুকু সম্ভব একটু এভাবে চেপে চেপে নেওয়ার চেষ্টা করবেন। যখন একদম ঠান্ডা হয়ে আসবে, পুরোপুরি ঠান্ডা না, হালকা একটু গরম থাকা অবস্থায় কিন্তু এটা কেটে নিতে হবে। আর যদি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে তো অনেক ভালো, দেখবেন যে অনেক সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে, খেতে ভালো লাগবে। তো একটু হালকা গরম থাকা অবস্থায় কেটে নিব। কেটে নেওয়ার সময় দেখবেন একটু ভেঙে যেতে পারে, ভয়ের কিছু নেই, হাত দিয়ে চেপে দিলেই আবার শেপ তৈরি হবে, সমস্যা নেই। আর এটা কেটে অবশ্যই আপনারা একটু নর্মাল ফ্রিজে রাখবেন, তাহলে দেখবেন এর টেস্টটা কত ভালো লাগে। তো আমি খুব তাড়াতাড়ি করে আপনাদের কেটেই পরিবেশন করে দেখাবো, হাতে সময় ছিল না তেমন, এর জন্য ভিডিওটা রেডি করতে হবে, যার কারণে আমি খুব দ্রুতই আপনাদের পরিবেশন করে দেখাবো। তো এই যে দেখুন, আমি কেটে নিচ্ছি বরফি আকারে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, চাইলে কেউ গোল গোল করে শেপও দিতে পারেন, কোনো সমস্যা নেই। খেতে কিন্তু একই টেস্ট লাগবে, ডিজাইনটা বড় কথা না, খেতে কেমন হয়েছে সেটাই বড় কথা। তো আমার এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাচ্চারা কিছুটা খেয়ে ফেলেছে, যার কারণে পরিমাণে একটু কমই হয়েছে। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।